এবছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনের টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে শাকিব খানের ছবি দরদ। মাল্টিপ্লেক্সগুলোর প্রথম দিনের আয় হয়েছে 30,68,000 টাকা। প্রেক্ষাগৃহ মালিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো ছবির প্রথম দিনের আয়ে এটি সর্বোচ্চ। তুলনামূলকভাবে দ্বিতীয় স্থানে রয়েছে শাকিব খানের আরেকটি সিনেমা তুফান। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই ছবিটি প্রথম দিন 29,61,000 টাকার টিকিট বিক্রি করে। এর পরপরই আসে শাকিবের রাজকুমার, যার প্রথম দিনের আয় ছিল 12 লাখ টাকার কিছু বেশি। শাকিব খানের সিনেমার এমন সাফল্য অবাক করছে অনেককে, কারণ সাধারণত বড় উৎসব বা ছুটির সময় সিনেমা মুক্তি পেলে এমন সাড়া পাওয়া যায়। তবে দরদ ঈদের বাইরে মুক্তি পেয়েও যে আয় করেছে তা সত্যিই বিস্ময়কর। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন, এই সাফল্য শুধু শাকিব খানের জনপ্রিয়তার প্রমাণ নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারের একজন কর্মকর্তা বলেছেন, দরদ দেখে দর্শক খুব মুগ্ধ হয়েছেন। প্রথম দিন থেকেই আমাদের শো হাউসফুল ছিল। মাল্টিপ্লেক্সের কর্মকর্তারা আরও বলছেন, শাকিব খানের সিনেমার ক্ষেত্রে দর্শকদের যে আগ্রহ দেখা যায় তা অন্য কোনো অভিনেতার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তবে সাফল্যের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। দরদ ছবির প্রচারণা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান তেমন সক্রিয় ছিল না। ঈদের মতো বড় কোনো সময় না হলেও সাধারণ দর্শকদের মনে শাকিব খানের ছবির প্রতি যে বিশ্বাস রয়েছে তা ছবিটির সাফল্যের বড় কারণ। আর এই সাফল্য বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন আশার সঞ্চার করেছে। যদিও প্রচারণায় ত্রুটি ছিল, দর্শকের সাড়া প্রমাণ করে যে ভালো কন্টেন্ট এবং জনপ্রিয় তারকার সমন্বয়ে ছবি তৈরি করা হলে তা বাণিজ্যিক সফলতা পেতে পারে। এটি নতুন প্রযোজকদের উৎসাহিত করতে পারে, যারা হয়তো এখনও এই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার ব্যাপারে দ্বিধায় ছিলেন। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে এমন সাফল্য প্রয়োজন ছিল। দর্শকদের সিনেমা হলে ফেরার এই প্রবণতা আগামী দিনে দেশের চলচ্চিত্র শিল্পকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। দরদের মতো ছবি ভবিষ্যতে যদি আরও মুক্তি পায়, তাহলে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি আবারও সোনালী দিনে ফিরতে পারবে বলে মনে করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি.ডিজিটাল।